আজকের গল্প ওরা কাজ করে। কলমে পুষ্পিতা ভৌমিক। তিন্নি সোনা, মা আমার, একটুখানি ভাত মুখে দিয়ে যাও। এই দেখো আমি কেমন গোল্লা গোল্লা করে ভাতের গ্রাস মেখে রেখেছি। তুমি খাওয়া শেষ করে তারপর যত খুশি ভিডিও গেম খেলো, আমি তোমাকে বকবো না। এই দেখো আজ বিন্দির মা কেমন সুন্দর করে পনিরের তরকারি রান্না করেছে কড়াইশুঁটি দিয়ে। রাত্রে বাটার চিকেন হবে, তখন সেটা দিয়ে পরোটা খেও। এখন ফ্রিজ থেকে চিকেন বের করে রান্না করতে তো দেরি হবে, তাই এখন ভাতটা খেয়ে নাও। রাতে বাটার চিকেন পাক্কা। 7 বছরের তিন্নির মা পর্ণা ভাতের থালা নিয়ে মেয়ের পিছনে ছুটতে ছুটতে বলে কথাগুলো। প্রতিদিন এই একঘেয়ে রুটিন, এই ঘর ওই ঘর ছুটে ছুটে খাওয়ানো। কখনো সঙ্গী হয় মোবাইল গেম বা ভিডিও গেম, যেন একটা যুদ্ধ চলে খাওয়া নিয়ে। মায়ের এতগুলো কথার উত্তরে ঠোঁট উল্টে তিন্নি জবাব দেয়, না মাম্মা, ওসব পচা তরকারি রান্না আমি কিছুতেই খাবো না। যতই দেরি হলেও আমি পরোটা আর বাটার চিকেন খাবো। পর্ণাও এবার নাছোড়বান্দা হয়ে ওঠে মেয়েকে খাওয়াতে। শুরু হয় ফিরে মা আর মেয়ের মধ্যে একপ্রস্থ ছোটাছুটি। খাওয়া নিয়ে 7 বছরের তিন্নির রোজ এমন বাহানা চলে, আর ওর পরিবারের লোকজনও শেষমেশ হাসি মুখে সব আবদার মেনে নেয়। একমাত্র মেয়ের মন রাখতে আজও পর্ণার অনুরোধে বিন্দির মা, মানে বাড়ির সর্বক্ষণের কাজের লোক, বাটার চিকেন আর পরোটা বানাতে বসে পর্ণার মেয়ের জন্য। আর হবে নাই বা কেন, মাস গেলে একটা মোটা টাকা মাইনে পায় বিন্দির মা এই বাড়ি থেকে। তাই কাজ বাড়ির ফাইফরমাস মেনেই চলতে হয়, নইলে কাজ থাকবে না। পেট চলবে কি করে এই আগুন ছোঁয়া বাজারে? পেঁয়াজ কুটতে কুটতে মায়ের চোখ যায় নিজের ছোট্ট মেয়ে বিন্দির দিকে। সকালে কাজে বেরোবার সময় মেয়েটাকে সাথে করে নিয়ে বেরোই। কাজের বাড়িতে কিছু না কিছু পেট ভরা খাবারও জুটে যায় প্রতিদিন। সমাজে গরিব বড়লোকের শ্রেণীভেদ শুধু নয়, ভেদাভেদ খিদেরও আছে। দুয়ারে বসে বিন্দি তখন দুমুঠো গরম ভাত আর জোর করে কাজের বাড়ির মালকিন অপর্ণা আন্টির দেওয়া পনিরের তরকারি পেয়ে যেন স্বর্গের চাঁদ হাতে পেয়েছে তেমন হাবভাব নিয়ে হাসি মুখে খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন বাটার চিকেন পরোটাও তিন্নির মুখে হাসি ফোটাতে পারে না। বিন্দি আর ওর মায়ের কাছে কাজবাড়িতে এই খাবার তো অমৃত সমান। খিদের মুখে কোনো বিলাসিতা নয়, দুমুঠো ভাত জোগাড় করতে গিয়েই গলদঘর্ম অবস্থা হয় ওদের। ওদের জীবনে নেই কোনো মে দিবসের তাৎপর্য, তবুও ওরা কাজ করে চলে একদিন, প্রতিদিন, হাসি মুখে, রোদে পুড়ে, জলে ভিজে। এই শহরে অনেক মানুষের বাড়িতে শ্রমদান করেই ওদের খুঁজে নিতে হয় দুমুঠো ভাতের প্রতিশ্রুতি। বকুল, আজও এসিটা অন করিসনি? উফ, বাইরে কি গরমটাই না পড়েছে, চারিদিক জ্বলে যাচ্ছে। একটু পরেই সব আমার গেস্টরা চলে আসবেন। রেড ওয়াইন বোতলগুলো সব ঠিকঠাক ফ্রিজে রাখা আছে তো? বাই দি বাই, ফ্রিজ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে তোর? বাইরে থেকে সদ্য কিনে আনা অর্কিড ফুলগুলো ফুলদানিতে সাজিয়ে রাখতে রাখতে কথাগুলো বলেন মিস শতনুকা সান্যাল। একটি বহুজাতিক নামকরা কোম্পানিতে জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন সুতনুকা মে দিবসের সম্বন্ধে কাছের বন্ধুদের নিয়ে বাড়িতে একটা ঘরোয়া কিটি পার্টির আয়োজন রেখেছেন উনি। মালকিনের নির্দেশ মতো রান্নাঘর থেকে ছুটে এসে সাথে সাথে এসি মেশিনের রিমোটটা চালু করতে করতে বকুল উত্তর দেয়, সব গোছানো আছে দিদিভাই। ফিশ ফ্রাই ভাজা বসিয়ে দিয়েছি, বেশি আগে চাপালে ওগুলো ঠান্ডা হয়ে যেত। তুমি চিন্তা করো না।
ওনারা আস্তে আস্তেই আমার ভাজা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ পরেই সুতনুকার এই বিলাসবহুল ফ্ল্যাটে শুরু হয় অতিথিদের আনাগোনা। তুফান ওঠে মদিরার গ্লাসে, শুরু হয় আড্ডা। একটু কান পাতলেই বোঝা যাবে টুকটাক সৃষ্টিশীল কথাবার্তা বাদে বেশিরভাগ অতিথিদের আলোচনার বিষয়বস্তু কার হানিমুন প্ল্যান কোথায় ঠিক হয়েছে, মালদ্বীপ নাকি মাদাগাস্কার, কে সোলো ট্রিপে কেনিয়া যাচ্ছে, কেই বা হবু বরের সাথে সপ্তাহ শেষে লং ড্রাইভ বা ক্যান্ডেল লাইট ডিনার যাবে, সামনের শীতে বিদেশ সফর যাওয়া কার কার রেজলিউশন আছে, কেউ আবার নামকরা দোকান থেকে এক্সক্লুসিভ জুয়েলারি সেট নিয়েছে। এরকম আরও কত কি। বিলাসিতায় কে কাকে টপকে যাবে সেই প্রতিযোগিতা চলছে যেন প্রতি মুহূর্তে। খুব অবাক লাগে এসব দেখে। যাই হোক, সব গুছিয়ে বেরোয় বকুল। লক্ষ্মীকান্তপুর যাবার শেষ ট্রেন ধরে ও বালিগঞ্জ স্টেশন থেকে। ঘরে ফিরে বরের হাতে পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর সামান্য আলু ভাজা দিয়ে মাখা ভাতটায় অমৃত লাগে ওর। গত শীতে কলকাতায় এক রাজনৈতিক দলের জনসমাবেশে যাবার পথে ভিড় ট্রেনে উঠতে গিয়েও নিজের ডান পা হারিয়েছিল ওর স্বামী সহদেব হাজরা। সেই থেকে ঘরে বসে ওই ঠোঙা বানানোর কাজ করে সহদেব, আর ঘরের রান্নাটুকু করে যাতে বকুলের ঘরে ফেরার পর কষ্ট করে রান্না করতে না হয়। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে ও। সারাদিন পর বাড়ি ফিরে স্বামীর ভালোবাসার আর আন্তরিকতার কাছে কোথায় লাগে ওই বড়লোকদের বাড়ির শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের আরাম। টালির ঘরের ছোট্ট এক ফালি জানালা দিয়ে আসা বৈশাখী হাওয়ায় দুজনের সম্পর্কের খুনসুটি উত্তাপ হার মানায় রঙিন নৈশ পার্টির উত্তাপকে। বকুল আর সহদেব স্বামী স্ত্রী, দুজনে মিলে নিজেদের মতো করে ওরা কাজ করে দুজনকে ভালো রাখার জন্য। কেউ বাইরেটা সামলায় তো কেউ ঘর গুছিয়ে রাখে। পরম মমতায় ফুল নেবেন? ফুল তাজা গোলাপ আছে স্যার, 10টা সস্তায় দিয়ে দিচ্ছি, সবকটা নিন, 70 টাকা নেব। বাড়িতে ছোট ভাইটার খুব জ্বর, কিছু না খেয়ে আছে, নিয়ে নিন না স্যার, এই কটা ফুল। রুকসানা কথাগুলো বলে যায় এক নিঃশ্বাসে। পার্ক স্ট্রিট ক্রসিংয়ে গাড়িগুলো তখন পরপর সারি দিয়ে দাঁড়িয়ে। গাড়ির ভেতরে কেই বা বাড়ি ফেরার অপেক্ষায়, আর কেউ বা তখন নিশি নিলয়ে গিয়ে রাত জাগার প্ল্যান করছে। এই শহর যে সবসময় ছুটে চলেছে তার আপন গন্তব্যে। গাড়ির ভেতর দিয়ে বেরিয়ে আসে একটা আসক্ত নড়বড়ে হাত। রুকসানা গোলাপের তোড়া নিয়ে এগিয়ে একটা ঝকঝকে নোট বেরিয়ে আসে। নোটটা পেয়ে চোখ দুটো চকচক করে ওঠে রুকসানার। এ তো অনেক বেশি টাকা। সারাদিন ঘুরেও যা রোজগার হয়নি, দিনের শেষে গিয়ে সব পূরণ হয়ে গেল। কিন্তু কোথাও যেন একটা কাঁটা বেঁধে রুকসানার। বুড়ো লোকটা ভুল করে বেশি টাকা দেয়নি তো ওকে? গাড়ির পিছন পিছন ছোটেও ততক্ষণ সিগন্যাল ছেড়ে দিয়েছে। সরপিল গাড়ির ভিড়ে মিলিয়ে গিয়েছে নীল রঙের পেল্লায় বিদেশি গাড়ি। গাড়ির মধ্যে বৃদ্ধ জোসেফ তখন ফুলের গোছায় হাত বুলিয়ে অনুভব করার চেষ্টা করেন ওনার ছোট বোন মারিয়াকে। এই শহরের এক সমাধিক্ষেত্রে শায়িত আছে ওনার বড় আদরের ছোট বোন মারিয়া। জোসেফ বড় ভালোবাসতেন বোনটাকে। অনেক চেষ্টা করেছিলেন বোনকে বাঁচাতে, কিন্তু পারেননি। দুরারোগ্য কর্কট রোগ ওকে কেড়ে নিয়েছিল। তখন ওনারা এই কলকাতা শহরেই থাকতেন বো ব্যারাকে। বোন চলে যাবার পর মুম্বাই শিফট করেন জোসেফ। প্রতি বছর এই সময়টায় মুম্বাই থেকে কলকাতা আসেন উনি। ছোট বোনের সমাধিতে গিয়ে বসেন। তবে আজ অনেকটা মানসিক শান্তি অনুভব করেন জোসেফ। ওনার কাছ থেকে টাকাটা পেয়ে ওই ফুল বিক্রেতা মেয়েটার মুখে
যে হাসিটা ফুটল তাতে অন্তত ছোট বোন মারিয়ার আত্মা শান্তি পাবে। ইচ্ছে করেই ওকে বেশি করে টাকা দিয়েছিলেন জোসেফ। ফুল বিক্রেতা মেয়েটার করুণ অর্জি মনটাকে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। ওর ছোট ভাইটাও তো অসুস্থ। ওদের ভাই বোনের সম্পর্ক অক্ষত হোক। অকালে যেন চলে যেতে না হতো মারিয়ার মতো। সঠিক কাজে লাগার জন্য কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত ভুল করা ভালো। আমাদের এরকম ভুল হলে যে ওরা গরম ভাতের গন্ধ পাবে। বাড়ির পথে পা বাড়ায় রুকসানা এবার। না, রাত বাড়ছে, ভাইটা ঘরে একা আছে। রাত ফুরোলে আবার প্রতিদিনের জীবনযুদ্ধে বেরিয়ে পড়তে হবে। এভাবেই যে ওরা কাজ করে প্রতিদিন নগরে, বন্দরে, মাঠে, ময়দানে। অভাব কষ্ট তো থাকবেই, তাই বলে থেমে গেলে হবে না। দুনিয়ার অবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে হবে অন্তবিহীন পথ। এই চলার নামই যে জীবন। আজকের এই ছোট্ট নিবেদন এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুনে যদি ভালো লেগে থাকে, মন ছুঁয়ে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।